শরীয়তপুরে একটি মার্কেটে গ্রিল কেটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কেয়ারটেকারকে বেঁধে রেখে নগদ প্রায় 1,34,00,000 টাকা সহ মালামাল ডাকাতি করে নিয়ে যায়। শনিবার দিবাগত রাতে জেলা শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেট নামে একটি ভবনের দ্বিতীয় তলায় ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ডিলার পয়েন্টে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ডিলার আবু হোসেন খানের হিসাব রক্ষক হাফিজুর রহমান জানান, প্রতিদিনের মতোই শনিবার রাতে শরীয়তপুর শহরের আনসার বেরাক সংলগ্ন মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ডিলার আবু হোসেন খান পয়েন্টে কর্মকর্তা কর্মচারীরা নগদ প্রায় 1,34,00,000 টাকা অফিসে রেখে চলে যায়। উপরে বস আছে, বিএম বস, তার কাছ থেকে কথা বলেন। কিন্তু এখানকার দায়িত্ব তো আপনি না, আমার উপরে। এইখানকার দায়িত্ব কে? এখানকার দায়িত্ব কি? সে কোথায়? আপনিও বলেন কি ঘটনাটা কি হয়েছে? ম্যানেজমেন্ট আছে আমার, তার কাছ থেকে। আমার ম্যানেজমেন্ট যে আছে যে তার কাছ থেকে তো কি হয়েছে? বিষয়টা হচ্ছে আমাদের সেলস প্রমোশন সার্ভিস ব্রিটিশ টোব্যাকোর একটা প্রতিষ্ঠানে। এখানে রাত্রেবেলা আমরা টাকা রেখে গেছিলাম। পুলিশ রাত্রেবেলায় আমাদের জানালা ভেঙে ডাকাত ঢোকে, লকার ভেঙে টাকা চুরি করে নিল। কত টাকা? 1,34,00,000 টাকা। কয়তলায় অফিস? 2 তলায়। রবিবার সকালে এসে দেখতে পায় যে অফিসে থাকা টাকা ও মালামাল নেই। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে। নিরপেক্ষ, শরীয়তপুর।